ওয়েলকাম অ্যাগেইন। আমরা আজকে একটা সিআরটি মডেল নিয়ে কথা বলবো। সিআরটি মডেল যেটা হচ্ছে মূলত 4 আওয়ারের 5 AM ক্যান্ডেল। অ্যান্ড সিআরটি মিনস হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। অ্যান্ড আপনাকে অবশ্যই ট্রেডিং ভিউয়ে টাইম জোন যেন UTC-4 নিউ ইয়র্কে থাকতে হবে। এই সিআরটির মডেলের অ্যাকিউরেসি অনেক বেশি ভালো, অনেক বেশি, 85% বলা যায়। অ্যান্ড এটার জন্য আপনাকে কিছু বেসিক জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে মার্কেট সাইকেল শিফট, CIST, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ। এখন আমরা একে একে এইসব জেনে নিই, এবং এই জিনিসগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতেও পারেন। তো মার্কেট সার্কিট শিফট হলো, সাপোজ মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল অ্যান্ড মার্কেট যখন এই রিসেন্ট সুইং হাইকে যখন মার্কেট ব্রেক করে ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন সেটাকে আমরা মার্কেট সার্কিট শিফট বলতে পারি। এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, MSS। এখন আসি সিআইএসটি কি। সিআইএসটি হলো চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। সাপোজ মার্কেট এই ডাউন ট্রেন্ডেই ছিল, তারপরে এখানে রিসেন্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা বানালো, রিসেন্ট বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই উপরে একটা বুলিশ ক্যান্ডেল থাকবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে সরি এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বিয়ারিশ ক্যান্ডেল, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেল। মার্কেট যখন এই ক্যান্ডেলের উপরে যখন ক্লোজিং দিয়ে দিবে, নেক্সট ক্যান্ডেলটা যখন এর উপরে যখন ক্লোজিং দিয়ে দিবে, তখন এটাকে বলা হচ্ছে সিআইএসটি, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। অ্যান্ড সেম এই ক্ষেত্রেও মার্কেট যখন এই ক্যান্ডেলের নিচে যখন ক্লোজিং দিবে, নেক্সট ক্যান্ডেল, তখন সেটা হয়ে যাবে সিআইএসটি। তারপর এই ক্যান্ডেলটাকে আপনি অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে পারবেন। বুলিশ অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক। আচ্ছা, এখন আসি ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক হচ্ছে এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট করলো, এখানে এমএসএস হয়ে গেল। এমএসএস হওয়ার পর এখানে যে বুলিশ ক্যান্ডেল থাকবে, এটাই হচ্ছে বুলিশ ব্রেকার ব্লক। অ্যান্ড সেম এই জায়গায় মার্কেট এখানে হচ্ছে এমএসএস দিল। এমএসএস দেওয়ার পরে এখানে একটা এই সুইং বানালো, এই রিসেন্ট সুইং, এই রিসেন্ট সুইংয়ে একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকবে। অ্যান্ড এই বেয়ারিশ ক্যান্ডেলটাই হচ্ছে ব্রেকার ব্লক, বেয়ারিশ ব্রেকার ব্লক, বুলিশ ব্রেকার, বেয়ারিশ ব্রেকার। অ্যান্ড নিউ উইক ওপেনিং গ্যাপ হচ্ছে
এই ইন্ডিকেটরটার মাধ্যমে আপনি দেখতে পারবেন, যেটা অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে নিউ উইক ওপেন গ্যাপের ব্যাপারে, দ্য হিডেন জোন অফ দ্য মার্কেট নামে। এখন আমরা একটু সিআরটি 4 আওয়ার 5 AM ক্যান্ডেল নিয়ে কথা বলা যাক, একটু ডিসকাস করি। সো আমাদের সবসময় 4 আওয়ারের ক্যান্ডেল নিব, 5 AM এর ক্যান্ডেল, 4 আওয়ার 5 AM এর ক্যান্ডেল নিতে হবে। অ্যান্ড আপনার মডেলটা হবে এরকম, মডেলটা হবে হচ্ছে 4 আওয়ার 5 AM ক্যান্ডেল, তারপর হচ্ছে সেখানে এসএমটি থাকতে হবে, তারপর মার্কেট চার্টের শিফট অর সিআইএসটি, তারপর এন্ট্রি কোথায় হবে, লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি কোথায় হবে, লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি হবে হচ্ছে হয় সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, নিউ উইক ওপেন গ্যাপ, যে কোনো একটা জায়গায়। এবং সব থেকে বেটার হয় যদি ফেয়ার ভ্যালু গ্যাপে যদি থাকে, এবং পার্শিয়াল হিসেবে আপনি ক্যান্ডেলের 50% রেঞ্জে প্রফিট বুকিং করতে পারেন। আর মার্কেট যদি বেশি বেয়ারিশ হয় অথবা বুলিশ হয়, তাহলে আপনি ক্যান্ডেলের হাই অথবা লো টার্গেট হিসেবে নিতে পারেন। এখন দেখা যাক। এই ক্যান্ডেল হচ্ছে 5 AM এর ক্যান্ডেল, অ্যান্ড এইটা হচ্ছে 5 PM এর ক্যান্ডেল। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 1 AM এর ক্যান্ডেলটাকেও ইউজ করতে পারেন, কিন্তু আমি প্রিফার করবো হচ্ছে 5 AM এর ক্যান্ডেলটাকে বেশি ইউজ করার। সো এখানে কোনো সেট আপ পাইনি, 5 কোনো এখানে কোনো সেট আপ পাইনি, ইগনোর। তারপর আরেকটা দিন আসি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে থার্সডে 5 AM এর ক্যান্ডেল, অ্যান্ড থার্সডে 5 AM এর ক্যান্ডেল। এইটা হচ্ছে ক্যান্ডেলের হাই, অ্যান্ড এটা হচ্ছে লো। মার্কেট 9টায় এটা সুইপ করছে, সেম আমরা এখানে মার্ক করি। মার্কেট এটাকে সুইপ করছে, সেম এও সুইপ করছে। যখন সেম জিনিস দেখবো আমরা কিছু করব না, অ্যান্ড যখন মার্কেট আপ গেল এগেইন এই হাইটাকে সুইপ করলো, প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 4 আওয়ারের। বাট এখানে এ সুইপ করতে পারে নাই। যখন দেখবেন যে এক গোল্ড সুইপ করে ফেলছে, সিলভার সুইপ করে নাই, তখন আপনি জাস্ট লোয়ার টাইম ফ্রেমে যাবেন, তারপর এখানে আপনি সিআইএসটির জন্য ওয়েট করবেন। এটা হচ্ছে সিআইএসটি, এটা হচ্ছে লাস্ট বুলিশ ক্যান্ডেল, এর নিচে ক্লোজিং দিয়ে দিছি। অথবা আপনি এমএসএস ইউজ করতে পারেন, এটা হচ্ছে এমএসএস। তারপরে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এটা হচ্ছে ব্রেকার ব্লক। আপনার এন্ট্রি এই ব্রেকার ব্লকে হওয়া উচিত, কারণ আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি এন্ট্রি করেন তাহলে আপনার স্টপ লস অনেক বড় হয়ে যাবে।
ব্রেকার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে ইউনিকর্ন মডেল। অ্যান্ড আপনার এন্ট্রি হবে হচ্ছে এই জায়গায়। অ্যান্ড ব্রেকার ব্লকের উপরে স্টপ লস। অ্যান্ড সিআরটির এই ক্যান্ডেলটার লো এখন হবে হচ্ছে আপনার টার্গেট। অ্যান্ড এটার 50% রেঞ্জ হচ্ছে আপনার প্রফিট বুকিং এরিয়া পার্সেল ক্লোজিংয়ের জন্য। সো 50% হচ্ছে এইখানে। এটা হচ্ছে 50% ক্যান্ডেলের। অ্যান্ড আপনি অলরেডি এখানে 1:2 পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি প্রিফার করব হচ্ছে 1:2, 1:2.5, এবং 1:2 কাছাকাছি গেলে আপনার 50%, 80% বুকিং করা উচিত। এবং মার্কেট এখান থেকেই আরও ডাউন আসলো, দেন রিভার্স। সো এখানে আপনার কিছুটা বুকিং থাকা উচিত। দেন আপনি যদি হোল্ড করতে চান তাহলে আপনি করতে পারেন, সেটা আপনার উপর। এটা ছিল হচ্ছে থার্সডে। তো আমরা এখন ওয়েডনেসডেতে যাব। ওয়েডনেসডে 5 AM ক্যান্ডেল খুঁজব। এটা হচ্ছে ওয়েডনেসডের 5 AM ক্যান্ডেল। আমরা হাই লো মার্ক করে ফেলি। এটা হচ্ছে আমাদের হাই এবং এটা হচ্ছে আমাদের লো। সেম আমরা দেখব সিলভারে কি চলতেছে। ওয়েডনেসডে 5 AM, এটা হচ্ছে 5 AM অ্যান্ড 5 AM এর হাই এবং লো আমরা মার্ক করে ফেলি। এটা হচ্ছে সিআরটি হাই এবং এটা হচ্ছে সিআরটি লো। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লোটা সুইপ করে নাই, এও সুইপ করে নাই, তারপর হচ্ছে হাই সুইপ করলো অ্যান্ড এখানে হাইটা সুইপ করলো না। তো আমরা এখন এখানে যেহেতু এসএমটি আছে তো আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। এই জায়গায় তো এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হবে হচ্ছে অলমোস্ট এই জায়গায়। মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড সিআইএসটি হচ্ছে এইখানে। এটা হচ্ছে সিআইএসটি। সিআইএসটি হওয়ার পর আপনার এন্ট্রি হয় অর্ডার ব্লকে হবে। অ্যান্ড সিআইএসটির ক্যান্ডেলটাই হচ্ছে অর্ডার ব্লক, যেটা শুরুতেই বলেছিলাম। অ্যান্ড এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দিছে। সো আমাদের এন্ট্রি হবে এই জায়গায়, স্টপ লস এই বডি ক্লোজিংয়ে অ্যান্ড 1:2। এখানে উইন গেল, যদিও আরও ডাউন গেছিল। সরি, এই জায়গায় মনে হয় আমাদের, সরি এই জায়গায় মেবি আমাদের এন্ট্রি হবে এই জায়গায়। সিআইএসটি এন্ট্রি body close and 1:2। এখানে 1:2 দেইনি, বাট 1:1 অ্যান্ড 1:1 হয়ে গেলে আপনি অলওয়েজ ব্রেক ইভেন ইউজ করবেন। সো আমরা এখানে ধরে নিলাম আমাদের
ব্রেক ইভেন এসএল হিট। অ্যান্ড যেটা হচ্ছে পরবর্তী ক্যান্ডেল যেটা আমাদেরকে টার্গেট দিয়ে দিচ্ছে, যেটাই হোক আমরা এখানে ব্রেক ইভেন ধরে নিব। সো এটা গেল হচ্ছে ওয়েডনেসডে। এখন টিউসডেতে আসি। টিউসডে 5, এটা সেম আমরা হাই এবং লো মার্ক করে ফেলি। অ্যান্ড টিউসডে এইখানে। সো আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, সো ইগনোর। আমরা এখন ওয়েডনেসডে দেখব। ওয়েডনেসডে হচ্ছে এইটা, এখানে হাই এবং লো দুইটাই গ্র্যাব করা। ওয়েডনেসডে 5, এটা হচ্ছে ওয়েডনেসডে ক্যান্ডেল, হাই, অ্যান্ড আমরা টার্গেট হিসেবে এটা ইউজ করতে পারি, কারণ এখানে এটা হচ্ছে সুইং পয়েন্ট, 4 আওয়ারের সুইং পয়েন্ট, অ্যান্ড এটার নিচে লিকুইডিটি আছে। এটা হচ্ছে 5 AM ক্যান্ডেল। এই নেক্সট ক্যান্ডেল 9 AM এখানে শুরু হয়েছে, আপ গেছে। বেয়ারিশ ক্যান্ডেল সবসময় আপ আগে যায়, আপ গেছে, বাট এটা সুইং এই হাইটাকে নিতে পারে নাই, বাট এইখানে এই হাইটাকে নিয়ে ফেলছে। সো আমাদের এখানে এসএমটি ক্যান্ডেলের মধ্যে, দুইটা ক্যান্ডেলের মধ্যে এসএমটি আমাদের ফর্ম হয়ে গেছে। সো আমরা কি করব, আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব 5 মিনিটে, অ্যান্ড এখানে সেট আপ খুঁজব। প্রথমে আমরা সিআইএসটি দেখব, এখানে এটা সুইপ, সিআইএসটি ক্যান্ডেল এখানে ক্লোজ, তারপরে আমরা একটু সিলভারটা দেখি। এটা হচ্ছে 11টা। আচ্ছা, সো আমরা এখানে এন্ট্রি এই ফেয়ার ভ্যালু গ্যাপেও করতে পারি, আর এই অর্ডার ব্লকেও করতে পারি। অ্যান্ড সরি, মার্কিংয়ে ভুল ছিল, মেবি একটু চেক করি। এই ক্যানেলটা সুইপ করছে কখন? এটা সুইপ করছে হচ্ছে 11টার মধ্যে। অ্যান্ড এইখানে সুইপ করছে, এইটা না, এই জায়গায় সুইপ করছে। এটা হচ্ছে সিআইএসটি ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল, অ্যান্ড এটা হচ্ছে রিসেন্ট সুইং, অ্যান্ড এটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকের সাথে এখানে ছিল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আপনি এখানে চেষ্টা করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ যদি বড় হয় 50% রেঞ্জে এন্ট্রি করার।
আপনি ব্রেকার ব্লক এন্ট্রির জন্য যদি ওয়েট করেন তাহলে বেশিরভাগ হচ্ছে আপনি এন্ট্রি মিস করতে পারেন। অ্যান্ড স্টপ লস জাস্ট এই ক্যান্ডেল ক্লোজিংয়ের উপর। অ্যান্ড সিআরটি লো, আপনার পার্শিয়াল ক্লোজিং এখানে হওয়া উচিত, ফুল ক্লোজিং এই জায়গায় 1:2.5, অথবা আপনি জাস্ট 1:2 নিয়ে বের হয়ে যেতে পারেন। মার্কেট প্রথমে সুইপ করলো, দেন ডাউন আসলো, এটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল আগে আপে যায়, দেন ডাউন আসে। ডাউন এসে লিকুইডিটি নেওয়ার পর এখানে কেন আপনার ক্লোজ করে দেওয়া উচিত ট্রেডটা, কারণ এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আমরা দেখি আবার আরও সেম, এখানে এটা সুইপ করে ফেলছে, সো আমরা এখানে কিছু করব না। এটা হচ্ছে মানডে, আমরা এখন আসি ফ্রাইডে। ফ্রাইডে 5 এখানে যেটা সুইপ করে নাই। আমরা ফ্রাইডে দেখি, সিলভারে ফ্রাইডে হচ্ছে এইখানে, এটা হচ্ছে ফ্রাইডে 5, এটা হচ্ছে সিআরটি হাই অ্যান্ড এটা হচ্ছে সিআরটি লো, অ্যান্ড এখানে একটা সুইং পয়েন্ট আছে, সো এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। এখানে প্রথমে হাই সুইপ করলো, সে ডাউনে আগে আসলো ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডে, সে ডাউন আসলো, এখানে এই লোটাকে সুইপ করলো না, সেখানে আপে আগে সুইপ করে ফেললো এসএমটি, দেন ডাউন আসলো। ডাউনে এ সিলভার কিন্তু এটা সুইপ করে ফেলছে অলরেডি, বাট গোল্ড সুইপ করে নাই, সো এখানে এসএমটি বুলিশ এসএমটি ফর্ম করে বসে আছে। এখানে সুইপ করে নাই, বাট এখানে সিলভার কখন সুইপ করছে, সিলভার হচ্ছে 10টার পর, অ্যান্ড 10টার পর এখানেই ছিল কোথাও। তারপরে আমরা কি দেখব, সিআইএসডি। সিআইএসডি আপনি এইটার অর্ডার ব্লকে এন্ট্রি করতে পারেন, ক্লোজিং। আপনি দুইটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি, অথবা ব্রেকার ব্লক এন্ট্রি। অ্যান্ড এই ক্যান্ডেলটা একদমই জাস্ট ডাউন এসে সুইপ করে গেল। যখন দেখবেন যে এরকম ক্যান্ডেল ফর্ম করতেছে ফেয়ার ভ্যালু গ্যাপের, মানে এরকম ক্যান্ডেল ফর্ম করে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন বানাই মার্কেট, তখন বেশিরভাগ মার্কেট অনেক সময় কি করে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ফিল করতে আসে না। সো আপনি যেহেতু এখানে মার্কেট একটা শিফটও দিয়ে ফেলছে, আপনি জাস্ট ডিরেক্টলি ব্রেকার ব্লকে এন্ট্রি করতে পারেন, অথবা এই ক্যান্ডেল ক্লোজিংয়ের সাথে সাথে এন্ট্রি করতে পারেন।
এসএল, অ্যান্ড এটা হচ্ছে ইকুয়াল হাই, কারণ এখানে জাস্ট হালকা লিকুইডিটি সুইপ ছিল, অ্যান্ড আমি এটাকে ইকুয়াল হাই হিসেবেই কনসিডার করি। অ্যান্ড মার্কেট টার্গেট, এটা ছিল, যদি ফুল টিপে নেন তাহলে 2.5 অলমোস্ট, অ্যান্ড আমি অলওয়েজ বলবো 2RR। অথবা 2RR হয়ে গেলে 80% মার্কেট, মানে টার্গেটের কাছাকাছি গেলে অলওয়েজ ট্রাই করবেন যে 80% বুকিং করে ফেলতে। সাপোজ আপনি যদি ফুল টার্গেট যদি ধরে রাখতেন, একদম এক পিপও ছাড় যদি না দিতে চান, এই এক পিপের জন্য যদি আপনি হোল্ড করতেন তাহলে প্রাইস আপনার ব্রেক ইভেনও নিয়ে যেতে পারত। সো এই সব থেকে সেফ থাকার উপায় একটাই, যখন দেখবেন যে প্রাইস এরকম আশেপাশে যখন চলে আসছে তখন 80% বুক করে ফেলবেন, ব্রেক ইভেন লাগিয়ে দেবেন, অথবা ট্রেলিং স্টপ লস এই জায়গায়। অ্যান্ড ওয়ান্স টু অলওয়েজ সেফ। সো এই মডেলটা একটু ব্যাক টেস্ট দেওয়ার ট্রাই করবেন। 4 আওয়ারের ক্যান্ডেলগুলো একটু ব্যাক টেস্ট দিবেন, জাস্ট ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখেই ব্যাক টেস্ট করতে পারবেন। অ্যান্ড এটার অ্যাকিউরেসি অনেক ভালো, অনেক বেশি ভালো। প্রতিদিন হয়তো সেট আপ পাবেন না, বাট যখনই পাবেন ভালো সেট আপ পাবেন। এবং যদি এন্ট্রির পর যদি আপনার এসএল চলে যায়, জাস্ট নেক্সট দিন ট্রাই করবেন, রেভেঞ্জ ট্রেড করার ট্রাই করবেন না, কারণ এই মডেলটা জাস্ট আপনাকে দিনে একটা, সর্বোচ্চ দুইটা খুব রেয়ারটাও একটা, ডেইলি একটা করে সেট আপ দিবে এবং ভালো সেট আপ দিবে। সো ভালো থাকবেন, আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল মনে হচ্ছে, অথবা সরি, হেল্পফুল হতে পারে। সো গুড বাই।